অ্যাডভোকেট হুমায়ুনুর, এই গুপ্ত নিয়ে একটা শঙ্কার কথা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটু আপনাকে শেয়ার করতে চাই। দুদিন আগে, ইনফ্যাক্ট 3 দিন আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যখন আসলে 3টি প্ল্যাটফর্ম থেকে একটা সংগঠন থেকে এনসিপিতে যুক্ত হলেন অনেকে, সেদিন তিনি বলছিলেন যে ছাত্রলীগেরও এখানে যুক্ত হতে পারে যদি তারা বিরুদ্ধে আসলে স্বৈরাচারের পক্ষপাতিত্বের অভিযোগ না থাকে, জুলাইয়ের বিরুদ্ধে যদি তারা অবস্থান করতে না করে থাকে, তারা অবশ্যই এনসিপিতে যুক্ত হতে পারে। তাহলে যেই অর্থে শিবিরকে গুপ্ত বলা হচ্ছে সেই অর্থে ছাত্রলীগও গুপ্ত হয়ে যেতে পারে কিনা, তারা এনসিপির মধ্যে ঢুকেই পরবর্তীতে আত্মপ্রকাশ করে ফেলতে পারে কিনা, মানে সেই শঙ্কা তো রয়ে যায়। আচ্ছা, নাহিদ ইসলাম যেটা বলেছে তার ব্যাখ্যা হচ্ছে, নাহিদ ইসলাম স্পষ্টভাবে উল্লেখ করেছে যে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা পূর্বে ছাত্রলীগ যদি করেও থাকে, তারপরে অভ্যুত্থানে যদি তাদের অংশগ্রহণ থাকে, তারা অভ্যুত্থানের স্পিরিটটাকে যদি ধারণ করে, তবে সেক্ষেত্রে তারা এনসিপিতে যোগ দিতে পারবে। মানে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনীতি তো নিষিদ্ধ। সেই ক্ষেত্রে যারা অভ্যুত্থানে, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সমর্থক সবাই দিয়েছে? যারা ওই অভ্যুত্থানের সময় এই যে শহীদ আবরার ফায়াজ, এই ছেলেটা যে ইন্টারমিডিয়েটে পড়তো, তার এন্টায়ার ফ্যামিলি আওয়ামী লীগ করতো, কিন্তু সে তো অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং সে তখন ওয়ান অফ দ্য ভেরি ফিউ পিপল, যখন প্রথম দিকে যখন শেখ হাসিনা এই নির্বিচারে গোলাগুলি শুরু করে, তখন এই ছেলেরা মৃত্যুবরণ করে। তাহলে যেই ছেলেরা, যেই মেয়েরা ছাত্রলীগের সমর্থক থাকা অবস্থায় ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে তো আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনীতি করার অধিকার কেড়ে নিতে পারেন না। এই যে স্টেটমেন্টটা, নাহিদ ইসলামের ঘোষণাটা যদি ছাত্র দলের পক্ষ থেকে আসতো, তখন আসলে এনসিপি কিভাবে রিয়্যাক্ট করতো? স্বাগত জানাতো? কেন নির্বাচনের সময় এই বিএনপির সমস্ত নেতারা নির্বাচনী এলাকায়, এই যে ধরেন চট্টগ্রামে কেন হাসান আব্দুল্লাহ অমুক মেয়রের বাসায় গেল যিনি সাবেক আওয়ামী লীগ সমর্থক ছিল, অথচ এই জাতীয় নির্বাচনের সময় উনি বিএনপি, উনি সবকিছু ছিলেন, ওনার অতীত ইতিহাস কিন্তু সেটাই বলে। উনি আওয়ামী লীগে ছিলেন, বিএনপি ছিলেন এবং সব জায়গা থেকে তিনি কিন্তু লাভবান হচ্ছেন রাজনৈতিকভাবে। উনি নির্বাচনের সময় কেন উনাকে নিয়ে বিএনপি প্রার্থী নির্বাচনে পরিচালনা করলো, তখন সমস্যা হয় না। সমস্যাটা এটাই যে ধরেন বিএনপির কোনো কিছুই দোষ হয় না, কিন্তু এনসিপি কোনো কিছু করলেই দোষ হয়ে যায়। আপনি দেখেন, এই যে আমরা ছাত্রদল, ছাত্র শিবিরের গুপ্ত সুপ্ত এই গল্পগুলো নিয়ে এতগুলো কথা বললাম, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা এই জুলাই অভ্যুত্থানের সময় এবং তার আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ কি করতো, ছাত্রলীগের বাহিনীকে গুন্ডা বাহিনী, পেটো বাহিনী হিসেবে ব্যবহার করতো। এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে সব জায়গায় সেই একই এই বিশ্বজিৎকে যেমন কুপিয়ে হত্যা করা হয়েছে, গতকালকে দেখলাম এই যে ওমর গনি কলেজের ছাত্র দলের সেক্রেটারি, তার হাতে রামদা। এই গুপ্ত সুতোর যেই আন্দোলন, সেই আন্দোলন, যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মধ্যে একটা ছাত্রর হাতে কলম থাকবে, একটা ছাত্রর হাতে বই থাকবে, তার হাতে রামদা কেন থাকবে বলেন তো? ওবায়দুল কাদের অভ্যুত্থানের সময় বলেছিল যে এদেরকে নিবৃত্ত করতে। আচ্ছা, এই যে প্রশ্নটা তুলেন অ্যাডভোকেট হুমায়ুনুর, আমি এটা উত্তরটা একটু খুঁজে আসি যেহেতু আমি আরেকটা বিরতিতে যাব। জাহাঙ্গীর আলম দুলাল, মানে এখনই ছাত্র লীগের সাথে কি ছাত্র দলকে তুলনা করার মতো কোনো কিছু ঘটেছে? মানে এটা নিয়ে তো ঠিক এই মুহূর্তে আলোচনা জায়গাটা কেন তৈরি হচ্ছে? এটা কি আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, কোনো শঙ্কার মধ্যে আছে দেখে আমরা করছি, নাকি ভিন্ন কোনো কারণ থাকতে পারে? একটু আবার বলবেন না, ধরুন এখন অ্যাডভোকেট হুমায়ুনুর বললেন যে একজন ছাত্রের হাতে কি থাকবে, কলম থাকবে, তার হাতে কেন রামদা থাকবে? সেই ছাত্রটা ছাত্র দল করে, এরকম কথা তিনি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ছাত্র লীগের সাথে কম্পেয়ার করার মতো পরিবেশ কি এখন তৈরি হয়েছে ছাত্র দলকে নিয়ে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? জি দেখেন, আমাদের অতীত ইতিহাস যদি দেখেন, ছাত্র দল ছাত্রলীগ আদর্শগতভাবে ফার ডিফারেন্স।
ছাত্রলীগ একটা পেটুয়া বাহিনী, একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছিল। জি। আর ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে আন্দোলন করেছে, রাজপথে থেকেছে, ক্যাম্পাসে থেকেছে এবং ন্যায়ের পক্ষে কথা বলেছে। ছাত্রদল কখনো ছাত্রলীগের মতো হতে পারে না এবং হবে না, এটা আমি নিশ্চিত। হ্যাঁ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, একটা বিরাট সংগঠন, তাদের দুই একজন খারাপ বা দুই একটা ছেলে একটা খারাপ কাজ বা আমাদের প্রশ্নবিদ্ধ কাজ করে ফেলতে পারে, সেটা পুরো সংগঠন দায়িত্ব নিবে না। এখানে স্পষ্ট আমাদের মেসেজ যে কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছে যে ছাত্র দলে বা ছাত্র যুব দলে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো চাঁদাবাজের স্থান নেই। আপনি দেখবেন যে আমাদের এই নির্বাচনকালীন এবং নির্বাচনের আগে থেকে 4,000 নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে যুবদল ছাত্র দলের, যারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত ছিল। কাজে সাংগঠনিক ভাবে মিনিমাম কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তার মানে মেসেজটা ক্লিয়ার যে আমাদের সংগঠনে কোনো অপশক্তি বা দুর্নীতিবাজ বা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কেউ এই সংগঠনে জায়গা নেই। আর আপনার ছাত্রলীগ যে কর্মকাণ্ডগুলো করছে, এইটার দায়িত্ব বা এই ছাত্রলীগের সাথে আমাদের কম্পেয়ার করা এটা আদৌ ঠিক হবে না, শোভনীয় না। কখনো আমরা ছাত্রদল বা আমাদের যুবদল ছাত্রলীগের সাথে বা যুবলীগের সাথে তুলনা হবে না। আমরা সম্পূর্ণ নিউট্রাল এবং দেশের জনগণের স্বার্থে এবং দেশমাতৃকার সেবায় আমরা কাজ করি।